কারো কথায় প্ররোচিত হয়ে কখনো ফেসবুকে রিচ বাড়ানোর চেষ্টা করবেন না। অনেকেই আছে নিজের পেজ থেকে অন্য আরেক পেজে গিয়ে শেয়ার করে, মানে রিচ বা ভিউজ বাড়ানোর জন্য। আসলে এটা ভালো কোনো ওয়ে নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পেজগুলো ছোট ছোট, হয়তো মানে ভিডিওসগুলো খুব সুন্দর হয় না, কিন্তু আমরা যদি কাজ করি একদম রেগুলার টাইম মেনটেন করে, তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক আমাদের ভিডিওগুলো ফর ইউতে নিয়ে দেয়। আর একবার যদি আপনার আমার ভিডিও ফর ইউতে চলে যায়, তাহলে অটোমেটিক রিচ আর ভিউজ এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমাদের অন্য পেজে গিয়ে বলতে হবে না যে আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। অবশ্যই আপনার সামনে যে ভিডিওগুলো আসবে অবশ্যই সেগুলো দেখবেন, ফুল ভিডিও দেখে তারপর সেখানে গঠনমূলক দুই একটা কমেন্টস করে দিলেন, দ্যাটস ইট। আর হচ্ছে ফেসবুকে কমপক্ষে আপনাকে 4 থেকে 5 ঘন্টা সময় দিতেই হবে। আপনি যদি কোনো অফিসে জব করেন, তাহলে অবশ্যই সেই ডিউটিটা হবে 9টা টু 5টা বা 9টা টু 6টা, মানে 8 ঘন্টা ডিউটি করতে হবে। 8 ঘন্টা ডিউটি করে হয়তো আপনি একটা মাস শেষে মাইনে পাবেন। ফেসবুকটাও ঠিক তাই, আপনাকে ফেসবুকে রুলসগুলো, নিয়মগুলো মেনে চলতে হবে, আর তার মাঝামাঝি সময়টাকেও দিতে হবে। আপনি যদি আপনার কাজের প্রতি সচেষ্ট থাকেন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, তাহলে অটোমেটিক আপনার ভিউজ আর রিচ বেড়ে যাবে। আমি আমার এই ছোট পেজে আমি বাইরে যেতে পারি না, বাসায়ই থাকি, বাসার ছোটোখাটো টুকটাক বিষয়গুলো শেয়ার করি, তাতে আল্লাহর রহমতে আমার রিলসগুলো খুব ভালো ভিউজ হয়েছে। আনবিলিভেবল, আমি বিশ্বাস করতে পারি না যে এক একটা রিলসে এত ভিউজ হবে। অবশ্য আমি সেট আপ পাইনি, যদিও বা সেট আপ না পাওয়ার পিছনে হয়তো কোনো কারণ থাকতেও পারে। ফেসবুকের কাছে অনেকবার আপিল করেছি, আশা করছি ফেসবুক আমার আপিলটা গ্রহণ করবে এবং আমাকে সেট আপটা দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবে। কিন্তু ফেসবুক যদি এটা না করে, তাহলে হয়তো নিরুৎসাহিত হব। তারপরেও ফেসবুকে আমি দেখেছি যে আমি যদি সময় দিই, ভালো করে বা রুলসগুলো ঠিক মতো মেনে চলি, তাহলে অটোমেটিক আমার 2-একটা রিলস ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়া মানেই তো 100-এর উপরে ছাড়িয়ে যাওয়া। ইনশাল্লাহ আশা করছি ফেসবুক আমাকে হতাশ করবে না। আর যারা নতুন পেজ খুলতে চান, তারা অবশ্যই অন্যের কথা কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যাবেন। আসলে অথেন্টিক জিনিসগুলো এখানে বেশি শো আপ করতে হয়। আপনি কোনো কপিরাইটে যেন না পড়ে যান। আর মিউজিক দিয়ে সৌন্দর্য বাড়ানোর চেয়ে না বাড়ানোই ভালো, কারণ একসময় আপনি প্রচুর টাকা আর্ন করলেন, তখন আপনি রেস্ট্রিকশন খেয়ে বসে রইলেন। আপনার ভিডিওস ভাইরাল হচ্ছে ঠিকই, বাট টাকা পাচ্ছেন না। এটা তো খুবই কষ্টের ব্যাপার, তাই না? সেই জন্য শুরু থেকে অথেন্টিক হওয়াটাই ভালো। আমি যে ব্লগটা দিয়েছি, এটা আমার গ্রামের বাড়ি, রান্নাবান্না চলছিল, সকালের আয়োজন, বড় মাছ রান্না, ছোট মাছ রান্না, সেগুলোই করেছি ছোটোখাটোভাবে। আসলে আমি কোনো ফর্মালিটিস ইউজ করিনি। আমার রান্নাবান্না শেষ, আমার বাবা খাচ্ছে এখন। ওকে, আমার ভিডিও যদি ভালো লাগে, কারো যদি উপকার হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই অথেন্টিক জিনিস দিবেন। আর সবাই এগিয়ে চলুন, সবার প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ।